দেখো, আজ আমরা যে বিষয়টি সম্পর্কে জানব তা হচ্ছে কি, ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কি আলাদা রয়েছে অন্য ব্যক্তির থেকে। আমরা বিভিন্ন মানুষদেরকে দেখি, তারা অপর মানুষ থেকে কোনো না কোনো বিষয়ে একটু হলেও আলাদা। আমরা যদি দুই যমজ সন্তানকেও দেখি, তাদের মধ্যেও কিন্তু অল্প কিছু হলেও আলাদা থাকে। কেউ হয়তো শান্ত স্বভাবের হয়, আবার কেউ হয়তো একটু রাগী স্বভাবের হয়। কিন্তু এটা একদমই সত্য যে কোনো ব্যক্তি কখনোই অন্য ব্যক্তি থেকে সম্পূর্ণরূপে একই হতে পারে না। অর্থাৎ একটি ব্যক্তি থেকে অপর ব্যক্তি কিন্তু আলাদা। এটিকেই আমরা বলছি কি, ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য। অর্থাৎ প্রতিটি ব্যক্তির যে মানসিক বৈশিষ্ট্য রয়েছে, যে শারীরিক বৈশিষ্ট্য রয়েছে, যে প্রাক্ষবিক বৈশিষ্ট্য রয়েছে, সাংস্কৃতিক, দৈহিক, মেজাজগত, শিক্ষাগত, দক্ষতাগত, এত সমস্ত যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য দ্বারা সে অন্যের থেকে কিছুটা হলেও আলাদা। এই যে আলাদা বা দুই জনের মধ্যে দৈহিক, মানসিক, মেজাজগত, সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক, দক্ষতাগত, শিক্ষাগত, এই যে বিভিন্ন ধরনের যে তফাৎ বা যে পার্থক্য, তাকেই আমরা বলছি কি, ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এরপরে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মূল ধারণাটা কি। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জানতে গেলে আমাদের ডারউইনের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি ছিল কি, সমজাতীয় প্রাণী সমজাতীয় প্রাণীর জন্ম দেয়। খুব সহজ ভাষায়, মানুষের বাচ্চা মানুষ, আর বাঘের বাচ্চা বাঘ হবে, আর হরিণের বাচ্চা হরিণ হবে। এমন কখনোই হবে না যে একটা মানুষের পেটে একটা বাঘ হয়ে যাবে, বা একটা মানুষের পেটে একটা হরিণ হয়ে যাবে, বা একটা বাঘের পেটে একটা মানুষ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি, প্রত্যেকটি সমজাতীয় প্রাণী, তারা সমজাতীয় প্রাণীরই জন্ম দেবে। মানে যে কোনো পশু, সে তার ওই যে পশুর মতোই প্রাণীদের জন্ম দিবে, অন্য কিন্তু নয়। আরেকটা কি নীতি বলেছিলেন উনি, উনি বলছেন একই প্রজাতি হলেও, মানে ধরো গরু বা মানুষ বা গাছ, একই প্রজাতি, আম গাছ, কিন্তু একই প্রজাতি হলেও তাদের মধ্যে কিন্তু কিছু পার্থক্য দেখা যায়, কিছু বৈচিত্র্যতা দেখা যায়। এই দুটোই ডারউইন ব্যাখ্যা করেছিলেন তার তত্ত্বে। তো সেইখান থেকেই যদি আমরা ব্যক্তি বৈষম্যের ধারণাটাকে নেই, তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটা মানুষ অপর মানুষ থেকে কিন্তু কোনো না কোনো বিষয়ে আলাদা। তিনি কতকগুলো উদাহরণ তুলে ধরেছিলেন যে একটি গাছে অসংখ্য পাতা রয়েছে, সেই পাতার মধ্যে একটি পাতা থেকে অপর পাতা আলাদা হবে। অথবা সমুদ্রে প্রচুর নুড়ি বালি পাথর রয়েছে, একটি নুড়ির আকারের থেকে অন্য নুড়ির আকারের একদম সূক্ষ্ম টিনি পার্থক্য হলেও কিন্তু পার্থক্য থাকবেই। কখনোই কিন্তু দুটো সমানভাবে নয়, দুটো একদম হুবহু একই নয়। এটা কিন্তু বলছেন কে, ডারউইন। অর্থাৎ তিনি বলছেন প্রকৃতির একটি সর্বজনীন নিয়মই হচ্ছে কি, বৈষম্য বা পার্থক্য। অর্থাৎ যে কোনো উপাদান থেকে যে কোনো উপাদান, সে কিন্তু কিছু না কিছু হলেও পার্থক্য রয়েছে।
আর এই নীতির ওপর নির্ভর করেই আমরা ব্যক্তি বৈষম্যের ধারণা দিতে পারি কি প্রত্যেকটি ব্যক্তি অপর ব্যক্তি থেকে শিক্ষাগত দিক দিয়ে, দৈহিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সক্ষমতার দিক দিয়ে কিছু না কিছু হলেও তারা আলাদা। এরপরে আমরা যদি দেখি ব্যক্তি বৈষম্যের কি অর্থ, মিনিং অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ একটি ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির এই যে পার্থক্য, এটার অর্থ কি, কি কি দিকে পার্থক্য হতে পারে। একটা যে পারিবারিক, প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমরা দুজন ভাই বোন হতে পারো, দুই বোন হতে পারো, বা দুই ভাই হতে পারো, তোমরা একদম একই নয়, এমনকি যমজ সন্তানও একই নয়, তাদের মধ্যেও কিছু না কিছু পার্থক্য রয়েছে। আর কি শারীরিক পার্থক্য। প্রত্যেকটা মানুষ, তোমরা প্রত্যেকে স্কুলে কলেজে বিভিন্ন জায়গাতে কিন্তু পড়াশুনো করেছো, তোমরা দেখেছো একজন নারীর থেকে বা একজন তোমাদের স্টুডেন্ট থেকে আরেকজন স্টুডেন্ট কতটা আলাদা। কেউ খুব লম্বা, কেউ খুব বেটে, কেউ খুব ফর্সা, কেউ গায়ের রং চাপা, আবার প্রত্যেকের চোখের মনি কারো একটু কি বলবো বাদামি কালারের, কারো হালকা নীলাভ কালারের, কারো একটু হালকা ডার্ক গ্রে কালারের। তাহলে প্রত্যেকটা মানুষের শারীরিক কিন্তু পার্থক্য রয়েছে অপর মানুষের থেকে। অনেকে জানো আমাদের যে স্ট্রাকচার অফ আইবল মানে চোখের যে মনি, তার যে আকার, এটা পৃথিবীর কারোর সঙ্গে কারোর মিশবে না। তেমনি কিন্তু থাম্বপ্রিন্ট আর টাং প্রিন্ট মানে জিভের যে আকৃতি, জিভের যে ছাপ, আমাদের আঙ্গুলের যে থাম্বপ্রিন্টের ছাপ, আর হচ্ছে আমাদের চোখের মনির যে স্ট্রাকচার বা তার যে প্রিন্ট, আইবল প্রিন্ট, এগুলো কিন্তু কখনোই একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির আলাদা, কখনোই এক হবে না। তাই তো আধার কার্ডে এই দুটো জিনিসকেই নেওয়া হয়েছে, একটা আইবল প্রিন্ট আর একটা থাম্ব প্রিন্ট, যাতে একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করা যেতে পারে। আমাদের আধার কার্ডে এই দুটো জিনিসকেই গ্রহণ করে। যে জিভা তো বা টাংকে তো আর ওই কি বলবো ফিঙ্গার প্রিন্ট যেখানে দেয় সেখানে গিয়ে দেওয়া তো সম্ভব নয়, সেটা একটা অন্য রকম হয়ে যাবে। ওই জন্য টাং প্রিন্টকে নেওয়া হয়নি, কিন্তু বাকি যে দুটোকে আইবল এবং আমাদের যে থাম্ব প্রিন্ট, এগুলোকে নেওয়া হয়েছে। আর কি আচরণগত পার্থক্য, আমরা প্রত্যেকেই জানি তোমার ঘরে দুটো শিশু দুরকম, আমার বাড়িতে যে দুটো শিশু রয়েছে, একজন খুব মানে বদমাস যাকে বলা যায় আর কি, আরেকজন খুবই শান্ত। ছোটটা এতটাই বদমাস, সে বড়টাকে মারে, বড়টা এতটাই শান্ত, তার মাকে এখনো খাইয়ে দিতে হয়। কিন্তু ছোটটা তার থেকে 2 বছরের ছোট, সে নিজে খেতে পারে। ডিফারেন্সটা দেখো, বড় নিজে খেতে পারে না, ছোট খেতে পারে। বড় খুব রাগী নয়, কিন্তু ছোট অনেকটাই রাগী। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের স্বভাবের দিকে আলাদা। কেউ খুব হাসি খুশি থাকতে পছন্দ করে, মুখটা সবসময় হাসি খুশি থাকে। অনেক মানুষ আছে কম কথা বলে, আমারই একটি বন্ধু আছে, সে অনেক কম কথা বলে। এই কম কথা বললে নাকি সে, তার যে চিন্তাধারা, আমার মাইন্ড ডাইভার্টেড কম হয়, আমি কনসেন্ট্রেট করতে পারি। কিন্তু এগুলো মানুষের পার্থক্য, একটা মানুষ থেকে অন্য একটা মানুষের এগুলো পার্থক্য, এমন কিছু ব্যাপার নয়, সবাই হয়ে থাকে। কেউ ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট, কেউ অনেক অন্যের সাথে কথা বলতে পছন্দ করে। আমি এরকম ট্রেনে যাত্রাকালীন অনেক দেখেছি, কিছু মানুষ ট্রেনে উঠেই সিটটা পাওয়ার পরে পাশের জনের সঙ্গে বিভিন্ন রকমের গল্প। আপনি কোথা থেকে আসছেন, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এই কি সেই কি, মনে হচ্ছে একদম সেই কুম্ভ মেলা নাকি একটা মেলা যেখানে বাচ্চারা হারিয়ে যেত, সেই হারিয়ে যাওয়া দুই ভাই বা হারিয়ে যাওয়া দুই বোন।
তাহলে এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আচরণগত পার্থক্য আছে। কেউ ইন্ট্রোভার্ট, নিজের মধ্যেই লুকিয়ে রাখে সবকিছুকে, বাইরে বেরোতে চায় না। কেউ আবার এক্সট্রোভার্ট, যে সবসময় বাইরে তার কথাবার্তা গুলোকে দেয়। আর কি আছে? মানসিক পার্থক্য। এগুলো আমরা জানি। প্রত্যেকটা মানুষের কিন্তু যে বৌদ্ধিক ক্ষমতা, এটা কিন্তু একই নয়। নাহলে তো ক্লাসে প্রত্যেকটা বাচ্চাই 100 আউট অফ 100 পেত। আজ আমি তোমাদেরকে এই অনলাইন সেন্টারের মাধ্যমে পড়াচ্ছি বা এই অনলাইনের মাধ্যমে পড়াচ্ছি, আজ যদি টেস্ট নিয়ে হয়, তোমরা তো সবাই আমার পড়া শুনছো, সবাই আমার নোটস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, পিপিটি পাচ্ছ, ভিডিও পাচ্ছ, কিন্তু কেউ পাচ্ছ 18, কেউ পাচ্ছ 15, কেউ পাচ্ছ 14, কেউ পাচ্ছ আবার 28। এটাই হচ্ছে কি, আমার যে বক্তব্যটা, এইটাকে তুমি কতটা প্রসেস করে নিজের মধ্যে মেমোরাইজড করতে পারছো, নিজের স্মৃতিতে আবদ্ধ করতে পারছো। পড়াবো, আছে আমাদের সিলেবাসে মেমোরি, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। যখনই আমি ক্লাসে বা যে কোনো স্যার ক্লাসে কোনো কিছু পড়াবেন, ওই পড়ানোটা তৎক্ষণাৎ না হলেও অন্তত 2-5 ঘন্টার মধ্যে একবার হলেও রিপিট করবে। না হলে দেখা গেল আমি পড়ালাম, আচ্ছা আমার ভিডিও আছে পরে দেখে নেব, আমার পিডিএফ আছে, এগুলো কিন্তু কখনোই করবে না। যখন মেমোরি পড়াবো এগুলো সম্পর্কে আরো বলবো। এখানে কি বোঝাতে চাইছি, যে প্রত্যেকটা তোমরা যে স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু বৌদ্ধিক ক্ষমতা আলাদা আলাদা। কারো স্মৃতি খুব প্রখর, আমার একটা ছোট্ট বক্তব্য সুন্দর ধরে রাখতে পারছো। আবার অনেকের স্মৃতি আমি বলবো না যে সে খুব খারাপ, কিন্তু এখানে আমরা বলবো ঠিকঠাক সার্ভ করা হচ্ছে না, তাকে ঠিকঠাক পলিশ করা হচ্ছে না। সেটা প্র্যাকটিস যদি আমরা করি, শার্পনেস তত বাড়বে, তাই না? এরপরে যদি আমরা দেখি এই ব্যক্তি বৈষম্য কি অ্যাকচুয়ালি, আমরা তো এতগুলো দিক দিয়ে বোঝাতে চাইতাম, তাহলে এই ব্যক্তি বৈষম্যের শর্ট টার্মে কি বলতে পারি? এইটা হচ্ছে এমনই বিশেষ কিছু বৈশিষ্ট্য, যেটা তোমাকে আমার সাথে বা তোমাকে তোমার অন্য একটা বন্ধুর থেকে আলাদা করে, তোমাকে তোমার ফ্যামিলির কোন একটা মানুষ থেকে আলাদা করে। এটাই হচ্ছে কি ব্যক্তি বৈষম্য। হতে পারো তোমরা দুই বোন, হতে পারো তোমরা দুই ভাই, যে একই মায়ের সন্তান, ডিএনএও আমরা টেস্ট করিয়ে নিয়েছি, আমরা প্রত্যেকেই একই, কিন্তু আমরা কিন্তু কিছু না কিছু দিক দিয়েও আলাদা। স্বভাবে, আকারে, কালারে, বিভিন্ন রকম দিক দিয়ে কিন্তু আমরা আলাদা। এই যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, যেটা আমাকে তোমার থেকে আলাদা করছে, তোমাকে তোমার বন্ধুর থেকে আলাদা করছে, এটাকেই আমরা বলবো কি ব্যক্তিগত বৈষম্য। এই ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে বিভিন্ন যারা আমাদের মনোবিদ রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তাদের আমরা কিন্তু দুটা চারটা কথা বা তাদের দু একটা সংজ্ঞার দিক দিয়ে দেখতে পারি। প্রথমেই যদি আমরা প্লেটোর সম্পর্কে যাই, অনেক প্রাচীন একজন দার্শনিক, ঠিক আছে? এই প্রাচীন দার্শনিক, তিনি এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কে একটা টার্ম দিয়েছেন বা একটা কোটেশন দিয়েছেন, আমরা বলবো কোনোটেশন দিয়েছেন, মানে সংজ্ঞাটা তো ঠিক নয়, ওটা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। এখানে বোঝাতে চাইছেন যে কোনো একটা দিক দুজনকে কিন্তু একই করবে না কখনো। অর্থাৎ কোনো দুজন ব্যক্তি কখনোই সম্পূর্ণ একই রকম ভাবে জন্মাবে না। কি হবে? এই যে ব্যক্তিদ্বয় প্রকৃতিগতভাবে একে অন্যের থেকে আলাদা, পেশাগতভাবে একে অন্যের থেকে আলাদা, এটা কে বলেছেন? প্লেটো। আর গুড কি বলছেন? উনি দুটো দিক তুলে ধরেছেন। এক জায়গাতে বলছেন যে ব্যক্তি বৈষম্য হলো কোন এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে, কোন এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিবর্গের মধ্যে যে পার্থক্য, মানে তোমার সঙ্গে আমার পার্থক্যটা
যখন একাধিক দিক দিয়ে হবে, বুদ্ধিমত্তা হতে পারে, ওজন হতে পারে, উচ্চতা হতে পারে, এই সমস্ত দিক, স্মৃতিশক্তি হতে পারে, এগুলোকে উনি বলছেন একজন থেকে অন্যজনের পার্থক্য। এটাকেই বলছেন ব্যক্তি বৈষম্য। কি গুড বলছে, কার্টার গুড বলছেন। আর উনি আরেকটা কি বলছেন, উনি বলছেন যে ব্যক্তি বৈষম্য হলো এমন একটা জিনিস, এটা এমন কিছু পার্থক্য বা পার্থক্যের সমষ্টি, যেটা সবার কিন্তু একই রকম হয় না, সবার থেকে অন্য আরেকজনের সম্পূর্ণ কিন্তু আলাদা, আলাদা একটা পরিচয়কে বহন করে। তোমার মধ্যে থাকা বৈশিষ্ট্য, আমার মধ্যে থাকা বৈশিষ্ট্য, এগুলো কিন্তু কখনোই একই হবে না, একই হবে না। প্লেটো এবং গুড দুজনেরই যদি আমরা বক্তব্য শুনি, আমরা একই দিকই দেখতে পাচ্ছি, কি দুইজন ব্যক্তি কখনোই একদম সম্পূর্ণরূপে একই হতে পারে না। এই যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি তাদের দুজনকে পরস্পর থেকে আলাদা করছে, যে বিশেষ বৈশিষ্ট্যগুলি তাদেরকে পরস্পর থেকে আলাদা করছে, সেই বৈশিষ্ট্য নিরিখেই আমরা ওই দুজনেরকে পার্থক্য করতে পারছি, যেটাকে আমরা বলছি ব্যক্তি বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা পড়লাম বা জানলাম যে আলাদা, তাহলে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেইগুলো আমরা একটু দেখে নিই। কি প্রথমেই স্বতন্ত্র পরিচয়, এটা আমি অনেকবারই বলেছি, আজ কেন অনেক ক্লাসেই বলেছি, বিশেষ করে ডেভেলপমেন্ট বা বিকাশের ক্লাসে বলেছি, যে প্রত্যেকটি মানুষ একটা একটা আলাদা পরিচয়কে বহন করে। তুমি তোমার মতো, কখনোই অন্যের সঙ্গে তোমাকে আমি ম্যাচ করাতে পারবো না, অন্যের থেকে তুমি অবশ্যই আলাদা। আর কি স্বভাব ও বৈশিষ্ট্যের ভিন্নতা, এটা তো একটু আগেই আমরা জানলাম যে ব্যক্তি বৈষম্য একজন ব্যক্তির আচার আচরণ, মনোভাব, চিন্তাধারা, স্বভাব, এই সব থেকে অন্যজনকে পৃথক করে, বা একজনের এই বৈশিষ্ট্যগুলো অন্যজনের থেকে কিন্তু ভিন্ন, অন্যজনের থেকে আলাদা। সেটা স্বভাব হতে পারে, আচার আচরণ হতে পারে, চিন্তাধারাও হতে পারে, একজন ব্যক্তির থেকে অন্যজনের ভিন্ন। খুব গুরুত্বপূর্ণ দুটো দিক আছে, দেখো, একটা হচ্ছে সহজাত এবং অর্জিত, একটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ, পাশাপাশি রেখেছি। সহজাত এবং অর্জিত মানে কি, তোমার থেকে আমার যে বৈশিষ্ট্যগুলো আলাদা কিন্তু বংশগতির থেকে এসেছে, সেগুলোকে বলবো আমরা সহজাত। আবার তোমার থেকে আমি আলাদা এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো আমার পরিবেশ থেকে এসেছে, যেমন একটা বাচ্চার গলা ভালোই হতে পারে, সুন্দর আওয়াজ, কণ্ঠস্বর ভালো, কিন্তু তাকে যদি ঠিকঠাক পরিবেশে না রাখি, তার ওই কণ্ঠস্বর কিন্তু থাকবে না। তোমরা অনেকেই যারা ক্রিকেট প্রেমী তারা জানো যে সচিন তেন্ডুলকার যদি কখনো কারো একটা বলে একবার আউট হয়ে যেত, সে কিন্তু কিসের জন্য আউট হলাম, কি ভুলটা ছিল, এইটার জন্য কয়েক সপ্তাহ আবার প্র্যাকটিস করে, কয়েক মাস আবার প্র্যাকটিস করে, যাতে সেইভাবে আর আউট না হয়। তাহলে অর্জন করাটাও আমাদের কিন্তু ব্যক্তি বৈষম্য ঘটায়। অর্থাৎ আমরা এমন কিছু বিষয়কে অর্জন করি যেটা তুমি করছো না, আমি এমন কিছু প্র্যাকটিস করছি, এমন কিছু অভ্যাস করছি যেটা তুমি করছো না, তাই তোমার থেকে আমি অর্জিত গুণাবলীর দিকেও আলাদা।
এমনটা নয় যে সবসময় বৌদ্ধিক দিক থেকে আলাদা হবো বা বংশগতির দিক থেকে পাওয়া যে জিনিসগুলো, যেমন তোমার উচ্চতা, তোমার রং, তোমার চুলের ধরন, ঠিক আছে, তোমার বৌদ্ধিক শক্তি, এগুলো কাছাকাছি আমরা বলতে পারি যেটা বংশগতি থেকে এসেছে, সব আবার নয়, মোটামুটি ভাবে এসেছে। তো এগুলোই যে শুধুমাত্র তোমার আমার মধ্যে ব্যক্তি বৈষম্য এমনটা নয়। তুমি আমার থেকে অনেক বেশি হয়তো ছুটতে পারো, আমি পারি না, কারণ কি তুমি প্র্যাকটিস করেছো। তুমি আমার থেকে বেশি লাফাতে পারো, যেটা আমরা লং জাম্প বলি, হাই জাম্প বলি, হয়তো আমি তার থেকে কম পারি, তুমি প্র্যাকটিস করেছো। তাহলে এই যে ব্যক্তি বৈষম্য অর্জিত হয়, সব সময় যে সহজাত হবে এমনটা নয়। তারপরে কি বংশগতি এবং পরিবেশের প্রভাব কি রয়েছে। বংশগতি এবং পরিবেশের প্রভাব আমরা এটা অনেক আগে একবার পড়েছিলাম, যে পরিবেশ এবং বংশগতি এই দুয়ের একটা যৌথ যে রূপ হচ্ছে আমাদের বিকাশ। আর সেই বিকাশটাই পার্থক্য করে দিবে তোমার কতটা বিকাশ হয়েছে, আমার কতটা বিকাশ হয়েছে। এই যে বিকাশের যে ধরন, বিকাশের যে পার্থক্য, এটাই কিন্তু ব্যক্তি বৈষম্য। অর্থাৎ একটা ছোট্ট যদি উদাহরণ দিয়ে থাকি, আমি এর আগেও বলেছি যে ধরো তুমি একটা কাদা বা মাটির ডেলা নিয়েছো, ঢেলা না ডেলা, ঢেলা, তো এইটাকে তুমি মূর্তি বানাতে চাইছো। এই যে কাদার ঢেলাটা, এটা কেমন, এর ধরো পোরোসিটি, পারমিয়াবিলিটি, স্ট্রাকচার, টেক্সচার, ঠিক আছে, এর মধ্যে স্যান্ড, সিল, ক্লে এর অনুপাত, অর্থাৎ কাদাটার গুণগত দিকটা কেমন, সেই অনুযায়ী মূর্তি তৈরি হবে। তাহলে যে কাদার কোয়ালিটি, কোয়ালিটি অফ ক্লে, কোয়ালিটি অফ মাড, এটাই হচ্ছে কি হেরিডিটি বা বংশগতি। আর কোয়ালিটি অফ পটার, অর্থাৎ যে কুমোর, তার কি কোয়ালিটি, তার হাতের জাদু, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। অর্থাৎ তোমার মাটি খুব সুন্দর, খুব ভালো মাটি, কিন্তু যে কুমোর, অর্থাৎ যে মাটির পাত্রটা বানাবেন বা যিনি বানাবেন, ওনার হাতের কারুকার্য অন্যের থেকে আলাদা, তখনই কিন্তু হয়ে যায় কি ব্যক্তি বৈষম্য। অর্থাৎ শুধুমাত্র যে কাদার উপরেই মাটির পুতুলটা, মাটির কড়াইটা নির্ভর করবে এমনটা কিন্তু নয়। পাশাপাশি ওই কুমোর বা পটারের অভিজ্ঞতা, তার দক্ষতা, তার কর্ম কি বলে সুনিপুণতা, কতটা সুনিপুণ, সেটা কিন্তু ডিপেন্ড করবে মাটিটা এবং এই দুটো বিষয় মিলে মূর্তিটা কত ভালো হবে। তাহলে যদি পার্থক্য হয় এই বংশগতি এবং পরিবেশ, তবে কিন্তু ব্যক্তি বৈষম্য হবে। তাই তো তোমার থেকে তোমার পাশে বসা বন্ধুটা বা বান্ধবীটা আলাদা তোমার থেকে, আর কি পরিমাপযোগ্য। একটু আগেই বললাম এই বিষয়টা, যে এমন কিছু দিক রয়েছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। যেমন ধরো কে কতটা ভালো, কে কতটা সৎ, এই জিনিসগুলো কিন্তু গুণগত, এগুলো আমরা পরিমাপ করতে পারবো না। কিন্তু কার উচ্চতা কতটা, কার ওজন কতটা, ঠিক আছে, বর্তমানে আইকিউ মেজারমেন্ট, তার আইকিউ কতটা, এগুলো কিন্তু পরিমাপ করতে পারবো। তাহলে এই যে যেগুলো পরিমাপ করতে পারলাম না, তার মধ্যে বিশেষ করে স্বভাব, তার যে কতটা সে সৎ, কতটা অসৎ, এগুলো তার কি তার বংশগতির সঙ্গে সম্পর্কিত। তো যে কিছুগুলো করতে পারলে, যেমন ওজন, উচ্চতা, এগুলো কিছুটা বংশগতি হলো, কিছুটা আবার পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়, কিছুটা আবার পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। এরপরে কি এই যে ব্যক্তি বৈষম্য জীবনব্যাপী বিদ্যমান, কারণ আমরা পড়েইছি যে এনভায়রনমেন্ট আর হেরিডিটি, বংশগতি এবং পরিবেশ ডেভেলপমেন্টকে
প্রভাবিত করে, মানে বিকাশকে প্রভাবিত করে। আর বিকাশের মধ্যে পার্থক্য হলেই ব্যক্তি বৈষম্য ঘটবে। এবারে বিকাশ যদি আজীবন ঘটে তাহলে ব্যক্তি বৈষম্য আজীবন হবে। আজ তুমি কোনো একটা বিষয়ে হয়তো পিছিয়ে রয়েছো, তোমার যদি পারিপার্শ্বিক পরিবেশ, আমি সাপোজ বললাম অনেক বাচ্চা আমাদের টিউশনে ভর্তি হয়েছে, স্যার আমি একদম কিছু জানি না, আমাকে একদম নতুন থেকে শুরু করো। তাহলে সে যখন নতুন থেকে শুরু, এই বয়সে হয়তো বললাম তার 30 বছর, 18 বছর, 20, যে কোনো বয়সের হোক, সে নতুন করে আবার শুরু করছে। এই যে ভালো একটা এনভায়রনমেন্টে আসছে, পড়ার মধ্যে থাকছে, আমাদের মধ্যে থাকছে, আমাদের পড়া শুনছে, বিভিন্ন রকমের ভিডিও থেকে সে তথ্য পাচ্ছে, প্লাস তার যদি মনে হয় সে আরো অন্যান্য কি বলবো ইউটিউব থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু সে জানছে। সে হতে পারে 35 বছর, সে কিন্তু আবার এই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হবে। যে মানুষটা 25 বছরে হয়তো বিএড কমপ্লিট করে সে পেরে যাবে, আর 35 বছর মানে 5 বছর বিএড কমপ্লিট হয়ে বসে আছে সে পারবে না, এমনটা নয়। ব্যক্তি বৈষম্য আমরা দুটো দিক দিলাম, সহজাত হয়, অর্জিতও হয়। আর এই অর্জন করাটা পরিবেশের উপর নির্ভরশীল। তোমার পরিবেশ যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যদি হয়ে থাকে, তাহলে অটোমেটিক তোমার ভালো গ্রোথ হবে, ভালো ডেভেলপমেন্ট হবে। ইন দ্যাট সেন্স তোমার ভালো বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে একটা ব্যক্তিকে অন্য একটি ব্যক্তির থেকে আমরা কোন কোন দিক দিয়ে পৃথক করতে পারি, আমি একদম প্রথমেই সংজ্ঞায় বলছিলাম, দৈহিক, মানসিক, মেজাজগত, সামাজিক, প্রাক্ষবিক, সাংস্কৃতিক, দক্ষতা, এত সমস্ত দিক দিয়ে কিন্তু আমরা পার্থক্য করতে পারি। একটা একটা পয়েন্ট ডিসকাশন করলেই বুঝতে পারবে। প্রথমেই কি, দৈহিক বৈষম্য, অর্থাৎ একটা ব্যক্তির থেকে অপর একটা ব্যক্তির কি দৈহিক পার্থক্য রয়েছে, অর্থাৎ তার শারীরিক গঠনগত বা কাঠামোগত কি পার্থক্য রয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যে যদি 10টা বাচ্চাকে আমরা কোনো একটা জায়গায় দাঁড় করাই, তাহলে 10টা বাচ্চার উচ্চতা, ওজন, গায়ের রং, বিভিন্ন যে চুলের রং, এগুলো কিন্তু আলাদা হবে। এমনকি নাক, মুখ, চোখ এর আকৃতি, দেখবে অনেকের বড় বড় চোখ হয়, আমরা তাকে বলি না বিভিন্ন রকম, কি একটা বলে আমাদের বলে আন্ডা চোখী, ঠিক আছে। আবার অনেকের চোখ খুব সুন্দর দেখতে, তাকে আমরা হয়তো পদ্মের মতো হলে বলি তাকে ওই যে কোমলাক্ষী। আবার আহ কারো যদি হয়ে থাকে মৃগের মতো দেখতে, মানে হরিণের মতো চোখ, মৃগাক্ষী। মাছের মতো গোল গোল চোখ হলে মীনাক্ষী, বিভিন্ন রকম আমরা নাম বলি। অর্থাৎ একটা ব্যক্তি থেকে অন্য একটা ব্যক্তি দৈহিক দিয়ে যে পার্থক্য রয়েছে তাকে আমরা বলবো দৈহিক ব্যক্তি বৈষম্য। এরপরে আসো মানসিক। প্রত্যেকটা বাচ্চার আমরা দেখেছি যুক্তিকরণের ক্ষমতা, কল্পনা, সৃজনশীলতা, বৌদ্ধিক শক্তি, স্মৃতিশক্তি, মনোযোগ, এই দিক দিয়ে কিন্তু একে অন্যের থেকে আলাদা হয়। ক্লাসে তোমরা যদি যখন বিএড ট্রেনিং বা ডিএলএড ট্রেনিং এ ক্লাসে গিয়েছো, 10-5টা বাচ্চা থাকে খুব চতুর, আবার 5-7টা বাচ্চা থাকে খুব সৃজনশীল, তারা ওই হ্যান্ডক্রাফট জাতীয় কাজগুলো খুব ভালো করতে পারে। আবার কেউ আছে খুব ফাজিল। অর্থাৎ বিভিন্ন রকমের মানসিক বৈষম্য সম্পন্ন বাচ্চারা বা মানুষ কিন্তু রয়েছে। আর কি, মেজাজগত যে বৈষম্য, আমাদের মধ্যে অনেকেই দেবে খুব শান্ত মেজাজের, আবার অনেকের রাগী, যাকে আমরা বদ মেজাজি বলি। আবার কারো খুব কোনো কিছু বিষয় সম্পর্কে জানার খুব কিউরিয়াসিটি রয়েছে, আগ্রহ রয়েছে। আবার অনেকের না, ঠিক আছে যেটা হয়েছে আর দরকার নেই। তাহলে এই যে মেজাজগত যে পার্থক্য, একের সঙ্গে অন্যের, একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির যে মেজাজগত পার্থক্য, তাকে আমরা বলি কি মেজাজগত ব্যক্তি বৈষম্য। সামাজিক ব্যক্তি বৈষম্য আমরা জানি, এগুলো কম বেশি আমাদের দেখবে সমাজে বিভিন্ন নিয়ম, রীতি নীতি, নিয়ম কারণ যা কিছু রয়েছে, দেখবে তুমি এবং তোমার বোন
একই রকম ভাবে সব সামাজিক রীতিনীতিকে মানো না। তুমি এবং তোমার ভাই সমস্ত সমাজের নিয়ম কানুনকে একই রকম ভাবে মানো না, কিন্তু তোমরা একই মায়ের পেট থেকে একই মা বাবার দুজন সন্তান, সে দুই ছেলে হোক বা দুই মেয়ে হোক বা একজন ছেলে একজন মেয়ে হোক, তোমাদের মধ্যে যে সংস্কার সামাজিক আচরণ আলাদা, অবশ্যই কিন্তু আলাদা। এরপরে আসছি সাংস্কৃতিক যে বৈষম্য রয়েছে, অর্থাৎ সাংস্কৃতিক যে সমস্ত প্রথা বলো রীতিনীতি বলো, এগুলো মেনলি পরিবেশের যে কারণ রয়েছে, সেই পরিবেশের কারণে সামাজিক পরিবেশ যেমন হবে সাংস্কৃতিক পরিবেশ যেমন হবে। সাপোজ বললাম একটা বাচ্চা হয়তো আমাদের এখানে জন্মগ্রহণ করেছে, তাকে যদি আমরা ইংল্যান্ডে রেখে চলে আসি, তারপরে সে 25 বছর 30 বছর পরে যদি আমাদের এখানে আসে, তার সামাজিক রীতিনীতি আর এখানে সামাজিক রীতিনীতি পালনের যে পার্থক্য আমরা চোখ বন্ধ করেই দেখতে পাবো। সেখানকার কালচারাল ডিফারেন্স, আমাদের এখানকার কালচারাল ডিফারেন্স, সেখানকার সোশ্যাল স্ট্রাকচার, সেখানে স্কুলেই শেখানো হয় 18 বছরের পর মা বাবার যদি কোনো ভুল থাকে প্রতিবাদ করবে। আমাদের এখানে করে দেখাও দেখি, আমাদের বাঙালি সংস্কৃতিতে মেরে নেয় আলু পরোটা বানিয়ে দেয়, তোমাকে তখন বলবে বেন্নিতে করে বেন্নি ভেঙে দিবে পিঠে। অর্থাৎ আমাদের এখানের কালচার কি, মা বাবারা বকলেও আমরা মেনে নেই, মানতে হয়। আর সেখানে গিয়ে সরকার থেকে এটাই বলা হয় যে 18 বছরের পর তোমরা স্বতন্ত্র হও, এখানে হয়ে দেখাও দেখি যে আমাকে আলাদা এই দাও আমাকে আলাদা সেই দাও। কখনোই হয় না। অর্থাৎ দুই জায়গার সাংস্কৃতিক ডেভেলপমেন্ট সামাজিক ডেভেলপমেন্ট আলাদা। ধর্মীয় বিশ্বাস সেখানকার, ধর্মীয় বিশ্বাস আমাদের এখানকার, সম্পূর্ণ আলাদা। প্রাক্ষবিক যে বৈষম্য, ইমোশনাল যে ডিফারেন্স, দেখবে আমাদের মধ্যে যে আবেগ সহানুভূতি, ঠিক আছে, ভালোবাসা মায়া মমতা, তোমার থেকে আমার অন্যরকম, আবার আমাদের থেকে অন্যদের আবার অন্যরকম। অর্থাৎ যে পাক্ষবিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ভয় ঘৃণা ভালোবাসা মায়া মমতা সহানুভূতি, এগুলোর যে প্রকাশ, তোমার থেকে তোমার মায়ের আলাদা, তোমার থেকে তোমার বাবারও আলাদা, কিন্তু ওই মা বাবারই তোমরা সন্তান। তাহলে কি, এই যে একটা ব্যক্তির থেকে এই যে প্রাক্ষবিক দিকগুলো, এগুলো কিন্তু আলাদা, যেগুলোকে আমরা বলি ইমোশনাল ডিফারেন্স। এই ইমোশনাল ডিফারেন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং শুধুমাত্র বুদ্ধি থাকলে হবে না, আবেগ পূর্ণ যে ব্যবহার সেটাও থাকতে হবে। আমি এর আগেও একটা গল্প করে বলেছিলাম, শুধুমাত্র আইকিউ ইন্টেলিজেন্ট কোশেন্ট থাকলে হবে না, তোমার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স এটাও থাকতে হবে, তোমার মধ্যে প্রাক্ষবিক যে বুদ্ধি এটাও থাকতে হবে। তার কারণ আমরা সমাজবদ্ধ জীব, সমাজে বাঁচতে গেলে কিছু নিয়ম কানুন রীতিনীতি আমাদেরকে মেনে চলতেই হবে। আর আমরা যদি সেই নিয়ম কানুন রীতিনীতি মেনে চলি, তবে দেখতে পাবো আমরা একের থেকে অন্যের এই রীতিনীতি প্রকাশের ক্ষেত্রে আলাদা। কি, শিক্ষাগত বৈষম্য। শিক্ষাগত বৈষম্যটা কি, অর্থাৎ তোমরাই দেখবে আমাদের মধ্যে যে হাতের লেখা একই নয়, আমাদের মধ্যে কোনো আঁকার দক্ষতা একই নয়, পড়ার ধরন দেখবে কেউ থাকে সাউথ লার্নার, প্রচন্ড চিৎকার করে দুলে দুলে পড়বে, এরকম করে পড়তে থাকবে সারাক্ষণ। আবার কিছু বাচ্চা মুখ থেকে কিন্তু কোনো সাড়া বের করবে না, চুপচাপ পড়ে যাবে। কোচিং সেন্টারে খুব মজা লাগে, কিছু কিছু বাচ্চাকে যখন পড়তে দেই, সে এমন দুলে দুলে পড়বে, আমরা এই যে প্রচন্ড পরিমাণে একটা হাস্য কৌতুক সৃষ্টি করে, তুমি দেখলে সারাক্ষণ হাসতেই থাকবে। অর্থাৎ কি,
এই যে প্রত্যেকটা শিক্ষার্থী রয়েছে, এদের শিক্ষা গ্রহণের যে বিভিন্ন দিকগুলো আলাদা আলাদা, গতি আলাদা আলাদা। আমি কোনো কিছু বোঝাচ্ছি, কোনো বাচ্চা খুব কুইক একে গ্রহণ করে নিচ্ছে, আবার অনেক বাচ্চা বুঝতে একটু অসুবিধে হচ্ছে। কারণ একটা বাচ্চা থেকে অন্য বাচ্চা আলাদা। কেন তোমাদেরকে এটা পড়াচ্ছি, যদিও ক্লাসের শেষে আছে, তার কারণ তোমরা কিছুদিন বাদে শিক্ষক হবে বা শিক্ষিকা হবে। তোমাদেরকে যাদের সাথে থাকতে হবে তাদেরকে বুঝতে হবে। আমি ক্লাস 6 এর একটা বাচ্চাকে পড়াবো, সে কেমন, তার এত সমস্ত যে বৈষম্য স্তরে সে কোথায় রয়েছে, সেগুলো যদি না জানি, আমি কিন্তু কখনোই তাকে সঠিক শিক্ষা দিতে পারবো না। কোনো বাচ্চা হয়তো ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে পড়তে ভালো লাগে, তার সে ভিজুয়াল প্রেজেন্টেশন বুঝতে পারে। যেমন আমারই একজন বন্ধু রয়েছে, খুব ভালো, এমনকি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, কিন্তু তার একটা প্রবলেম আছে। প্রবলেম বলবো না, ডিফারেন্স কি, সে বই পড়ে ততটা বুঝতে পারে না যতটা সে টিচারদের মুখের কথা শুনে বুঝতে পারে। আমি আবার এর ঠিক উল্টা, আমি বইকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেই এবং বইকে পড়ে সহজেই ভাষাটাকে আমার মধ্যে প্রসেস করতে পারি। সে কিন্তু গোল্ড মেডেলিস্ট, কিন্তু তাকে একটা বই দিয়ে দাও, সে ততটা পড়ে বুঝতে পারে না। সে বুঝতে পারে স্যার ম্যামদের কথাবার্তা, তাদের কোনো কিছু বুঝিয়ে দাও, তখন সে সেটাকে এবারে সুন্দর করে লিখতে এবং বুঝতে পারে। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর বোঝার ক্ষমতা আলাদা, হাতের লেখা আলাদা। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তির হাতের লেখার অনেক তফাৎ রয়েছে। আর কি, সঞ্চালনমূলক দক্ষতার যে বৈষম্য, অর্থাৎ আমাদের যে কাজ করার ক্ষমতা, আমাদের যে যে সমস্ত আমরা শারীরিক কাজগুলো করছি, তাতে দেখবে তোমার থেকে তোমার বন্ধু আলাদা। আর যদি তোমরা দুজন বন্ধু বা বান্ধবী তোমরা কোনো স্কুলে যাও, ধরি কোনো একটা জায়গাতে, এই কয়েকদিন আগে আমাদের পরিবেশ দিবস উদযাপন হয়েছে, আবার যদি আমাদের আহ অরণ্য সপ্তাহ যেটা হয়, ঠিক আছে, সেটা হয়। এই যে যদি আমরা কাজ করতে যাই কোদালে করে, দুজন ব্যক্তিকে দেই বা দুজন শিক্ষার্থীকে দেই, তাহলে দেখতে পাবো একজন শিক্ষার্থীর কায়িক যে ক্ষমতা অন্য একজনের থেকে কিন্তু আলাদা। এমনকি শুধু এটা নয়, সমস্ত রকমের দক্ষতার স্থায়িত্ব হতে পারে, কাজের গতি হতে পারে, প্রতিক্রিয়া করার সময়, কোন একটাকে বাচ্চাকে ডাকলাম, তবে সে অনেক সময় রেসপন্স করতে দেরি করে, অন্যমনস্ক হয়ে যায় সে। কিন্তু আবার অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে ক্যাপচার করে বা প্রতিক্রিয়া করে।